আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে ফারজানা আলী। আর আজকে আবার একটি ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম। তা হলো কাঁচামরিচ দিয়ে শুটকির বাগার বা ভর্তা, যাই বলে থাকুন না কেন। এটা মূলত আমার মায়ের হাতের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক তাহলে কি কি আমাদের উপকরণ লাগছে আর কিভাবে তৈরি করব। তো আমি এখানে 1 পা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এই ভর্তাটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে 15 থেকে 20 দিনে অনায়াসে খেতে পারবেন। আর সাথে নিয়ে নিয়েছি পটি শুটকি বা চাপা শুটকি, যাই বলুন না কেন, 4টে বড় সাইজের শুটকি। আর তাছাড়া আমি 1 পা পরিমাণের পেঁয়াজও এখানে কুচি করে নিয়েছি। এখন আমি এই সবগুলো উপকরণ দিয়ে কিভাবে তৈরি করব আমার এই কাঁচামরিচ শুটকির বাগার বা ভর্তা, চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ অনেকখানি তেল। আপনারা যতটুকু পরিমাণের ভর্তাটা তৈরি করবেন বা পেঁয়াজ মরিচের পরিমাণ যতটুকু হবে সেই অনুযায়ী বুঝে আপনারা তেলটা ইউজ করবেন। তো প্রথমেই আমি আমার পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে আসছে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি 1 স্পুন আদা রসুন বাটা। এইবার আমি আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। রসুনটা মেশানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। তো এখানে আমার সবগুলো উপকরণের পরিমাণ বেশি, সেহেতু আমি আমার পরিমাণ অনুযায়ী লবণটা ইউজ করেছি। দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়া। এবার এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি আবারও বলছি, আপনারা যতটুকু এই বাগারটা বা ভর্তাটা তৈরি করবেন, যতটুকু পরিমাণের উপকরণ ইউজ করবেন সেই অনুযায়ী বুঝে শুনে আপনারা লবণ, হলুদ, আদা রসুন বাটা এইগুলো ইউজ করবেন। আমি যেহেতু এখানে অনেকটা উপকরণ দিয়ে তৈরি করছি, সেহেতু আমার মশলাগুলো একটু বেশি বেশিই লাগছে। আপনারাও আপনাদের উপকরণ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করবেন। বলতে বলতেই আমার সবগুলো মশলা মিক্সড হয়ে গেল আর ভাজা হয়ে গেল। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুটকিগুলো। এইবার এই মশলাগুলোর সাথে শুটকিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। সবগুলো উপকরণ আমার মিক্সড হয়ে গেছে। এ পর্যায়ে আমি কাঁচামরিচগুলো দিয়ে দেব। এবার এই সবগুলো উপকরণ একসাথে আমি নেড়ে চেড়ে ভর্তার মতো তৈরি করে ফেলবো। আমি এখানে কতগুলো ধনেপাতা কুচি করে নিয়েছি, এটা আমি ভর্তাটা নামানোর আগে দিয়ে দেব। তবে অবশ্য ধনেপাতাটা অপশনাল, কারণ ধনেপাতাটা কিন্তু সবসময় থাকে না। এখন যেহেতু ধনেপাতার সিজন, তাই আমি ধনেপাতাটা ইউজ করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার বাগার বা ভর্তায় আমি কোনো রকম এক্সট্রা পানি অ্যাড করিনি। এখানে এই পেঁয়াজ মরিচের পানি আর তেলের সাহায্যেই এগুলো সিদ্ধ হয়ে যাবে। আমার বাগারটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। আর ধনেপাতা কুচিগুলো দিয়ে আমি বাগারটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সহজেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমাদের কাঁচামরিচ দিয়ে শুটকির বাগার বা ভর্তা।
আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তবে এই বাগার বা ভর্তা যাদের জ্বর এসেছে, মুখে কোনো প্রকার রুচি নেই, তারা খেলে তাদের জন্য খুবই উপকারে দেবে, তাদের মুখে রুচি আসবে এবং খেতেও মনে চাইবে। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। তবে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।